আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে দৈনন্দিন ব্যবহৃত হয় অনেকগুলো ইংরেজি বাক্য একসাথে শিখে নিন। আশা করি এই ভিডিওটি যথেষ্ট ইংরেজিতে কথা বলার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ হি নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। ওয়্যার ইজ হি নাও? সে এখন কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টক টু হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু টক অর্থ কথা বলতে, টু হিম অর্থ তার সাথে। আই ওয়ান্ট টু টক টু হিম। আমি তার সাথে কথা বলতে চাই। বস, আমি কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস, আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সে অর্থ বলা, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। বস, আই ওয়ান্ট টু সে সামথিং। বস, আমি কিছু বলতে চাই। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম। আমার সময় নেই। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও। তুমি এখন যেতে পারো। তুমি এখানে কতদিন থাকবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হিয়ার। এখানে হাউ মেনি ডেজ অর্থ কতদিন, ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। হাউ মেনি ডেজ উইল ইউ স্টে হিয়ার? তুমি এখানে কতদিন থাকবে? আমি আরও 2 দিন থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে 2 more days। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, 2 অর্থ 2, মোর অর্থ আরও, ডে অর্থ দিন। আই উইল স্টে 2 more days। আমি আরও 2 দিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন ইউ গো হোম। এখানে দেন অর্থ তারপর, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। দেন ইউ গো হোম। তারপর তুমি বাড়িতে যাবে। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দেন আই উইল গো হোম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দেন অর্থ তারপর, আই অর্থ আমি, গো হোম অর্থ বাড়ি যাব। ইয়েস দেন আই উইল গো হোম। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। আমার তাকে খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড হিম সো মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, হিম অর্থ তাকে, সো মাচ অর্থ অনেক বা খুব। আই নিড হিম সো মাচ। আমার তাকে খুব দরকার। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু হিম। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, হিম অর্থ তার সাথে। আই উইল টক টু হিম। আমি তার সাথে কথা বলবো। আমি আজ বাড়িতে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে অ্যাট হোম টুডে। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, অ্যাট হোম অর্থ বাড়িতে, টুডে অর্থ আজ। আই উইল স্টে অ্যাট হোম টুডে। আমি আজ বাড়িতে থাকব। আমি বাইরে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো আউট। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল নট গো অর্থ যাব না, আউট অর্থ বাইরে। আই উইল নট গো আউট। আমি বাইরে যাব না। বাইরে এখন খুব ঠান্ডা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ভেরি কোল্ড আউটসাইড নাও। এখানে ভেরি অর্থ খুব, কোল্ড অর্থ ঠান্ডা, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ইটস ভেরি কোল্ড আউটসাইড নাও। বাইরে এখন খুব ঠান্ডা। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই হাউস।
এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, মাই অর্থ আমার, হাউস অর্থ বাসায়। ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাসায় আসো। তারপর আমি বাইরে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই উইল গো আউট। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, আউট অর্থ বাইরে। দেন আই উইল গো আউট, তারপর আমি বাইরে যাব। আমি তোমার সাথে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, নট গো অর্থ না যাওয়া, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল নট গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব না। আপনি একা যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, অ্যালোন অর্থ একা। ইউ ক্যান গো অ্যালোন, আপনি একা যেতে পারেন। আমি তাকে আর বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ট্রাস্ট হিম এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ না পারা, ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ট্রাস্ট হিম এনিমোর, আমি তাকে আর বিশ্বাস করতে পারি না। সে আমার বিশ্বাস ভেঙেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ব্রোক মাই ট্রাস্ট। এখানে হি অর্থ সে, ব্রোক অর্থ ভেঙেছে, মাই অর্থ আমার, ট্রাস্ট অর্থ বিশ্বাস। হি ব্রোক মাই ট্রাস্ট, সে আমার বিশ্বাস ভেঙেছে। সে একজন মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ লায়ার। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, লায়ার অর্থ মিথ্যাবাদী। হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী। দয়া করে আমার কথা শুনুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লিসেন টু মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিসেন অর্থ কথা শোনা, মি অর্থ আমার। প্লিজ লিসেন টু মি, দয়া করে আমার কথা শুনুন। আমি জানি তোমার গোপন কথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইউর সিক্রেট। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, ইউর অর্থ তোমার, সিক্রেট অর্থ গোপন কথা। আই নো ইউর সিক্রেট, আমি জানি তোমার গোপন কথা। তুমি আমাকে বলনি কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডিডন্ট ইউ টেল মি। এখানে ওয়াই অর্থ কেন, টেল অর্থ বলা, ডিডন্ট ইউ টেল অর্থ তুমি বলনি, মি অর্থ আমাকে। ওয়াই ডিডন্ট ইউ টেল মি, তুমি আমাকে বলনি কেন? আমি এটা শুনে খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, হিয়ার অর্থ শোনা, দ্যাট অর্থ এটা। আই অ্যাম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুব খুশি। আপনি এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই আর ইউ হিয়ার। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি বা আপনি, হিয়ার অর্থ এখানে। ওয়াই আর ইউ হিয়ার, আপনি এখানে কেন? আমি এখানে আছি কারণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম হিয়ার বিকজ। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ এখানে, বিকজ অর্থ কারণ। আই অ্যাম হিয়ার বিকজ, আমি এখানে আছি কারণ একটি কাজের সাক্ষাৎকারের জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফর আ জব ইন্টারভিউ। এখানে ফর অর্থ জন্য, এ অর্থ একটি, জব অর্থ কাজ, ইন্টারভিউ অর্থ সাক্ষাৎকার। ফর আ জব ইন্টারভিউ, একটি কাজের সাক্ষাৎকারের জন্য। আপনার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ আপনার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি? আমার নাম মিম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ মিম। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, মিম অর্থ মিম। মাই নেম ইজ মিম, আমার নাম মিম। আপনি বর্তমানে কোথায় কাজ করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ কারেন্টলি ওয়ার্কিং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, কারেন্টলি অর্থ বর্তমানে,
ওয়ার্কিং অর্থ কাজ করছেন। Where are you currently working? আপনি বর্তমানে কোথায় কাজ করছেন? আমি কোথাও কাজ করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not working anywhere. এখানে I অর্থ আমি, not working অর্থ কাজ করছি না, anywhere অর্থ কোথাও। I am not working anywhere. আমি কোথাও কাজ করছি না। আপনি কেন এই কাজটি চান? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why do you want this job? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, want অর্থ চান, this অর্থ এই, job অর্থ কাজটি। Why do you want this job? আপনি কেন এই কাজটি চান? আমি এই কাজটি চাই কারণ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want this job because। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, this অর্থ এই, job অর্থ কাজ, because অর্থ কারণ। I want this job because আমি এই কাজ চাই কারণ আমি আপনার সংস্থা পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I like your company। এখানে I অর্থ আমি, like অর্থ পছন্দ করি, your অর্থ আপনার, company অর্থ সংস্থা। I like your company। আমি আপনার সংস্থা পছন্দ করি এবং আমি মনে করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে and I think। এখানে and অর্থ এবং, I অর্থ আমি, think অর্থ মনে করি। and I think এবং আমি মনে করি আমি এখানে ভালো করতে পারি। এই বাক্যটিরও ইংরেজি অর্থ হবে I can do well here। এখানে I অর্থ আমি, can অর্থ পারি, do অর্থ করতে, well অর্থ ভালো, here অর্থ এখানে। I can do well here। আমি এখানে ভালো করতে পারি। আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have this work experience? এখানে do you অর্থ আপনার কি, have অর্থ আছে, this অর্থ এই, work অর্থ কাজের, experience অর্থ অভিজ্ঞতা। Do you have this work experience? আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I have experience। এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমার, have অর্থ আছে, experience অর্থ অভিজ্ঞতা। Yes, I have experience। হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। আমরা কেন আপনাকে চাকরি দেব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why do we give you job? এখানে why অর্থ কেন, we অর্থ আমরা, give অর্থ দেব, you অর্থ আপনাকে, job অর্থ চাকরি। Why do we give you job? আমরা কেন আপনাকে চাকরি দেব? কারণ আমি পরিশ্রমী মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Because I am hard working girl। এখানে because অর্থ কারণ, I অর্থ আমি, hard working girl অর্থ পরিশ্রমী মেয়ে। Because I am hard working girl। কারণ আমি পরিশ্রমী মেয়ে। আপনার কোনো প্রশ্ন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any question? এখানে do you অর্থ আপনার কি, have অর্থ আছে, any অর্থ কোনো, question অর্থ প্রশ্ন। Do you have any questions? আপনার কোনো প্রশ্ন আছে এই কাজ সম্পর্কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে About this job। এখানে about অর্থ সম্পর্কে, this অর্থ এই, job অর্থ কাজ। About this job। এই কাজ সম্পর্কে হ্যাঁ, আমার কয়েকটি প্রশ্ন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I have a few questions। এখানে yes অর্থ হ্যাঁ, I have অর্থ আমার আছে, a few questions অর্থ কয়েকটি প্রশ্ন। Yes, I have a few questions। হ্যাঁ, আমার কয়েকটি প্রশ্ন আছে। আমি জিজ্ঞাসা করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে May I ask? এখানে may অর্থ পারা, I অর্থ আমি, ask অর্থ জিজ্ঞাসা করা। May I ask? আমি জিজ্ঞাসা করতে পারি? আমি কি এই কাজের জন্য প্রশিক্ষণ পাব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will I get training for this job? এখানে will I get অর্থ আমি কি পাব, ট্রেনিং অর্থ প্রশিক্ষণ,
ফর দিস জব অর্থ এই কাজের জন্য। উইল আই গেট ট্রেনিং ফর দিস জব? আমি কি এই কাজের জন্য প্রশিক্ষণ পাব? আমরা নতুন কর্মীদের প্রশিক্ষণ সরবরাহ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই প্রোভাইড ট্রেনিং ফর নিউ এমপ্লয়িজ। এখানে উই অর্থ আমরা, প্রোভাইড অর্থ সরবরাহ করি, ট্রেনিং অর্থ প্রশিক্ষণ, ফর অর্থ জন্য, নিউ এমপ্লয়িজ অর্থ নতুন কর্মীদের। উই প্রোভাইড ট্রেনিং ফর নিউ এমপ্লয়িজ। আমরা নতুন কর্মীদের প্রশিক্ষণ সরবরাহ করি। আমরা আপনাকে কাজটি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গিভ ইউ দ্য জব। এখানে উই অর্থ আমরা, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ আপনাকে, দ্য জব অর্থ কাজটি। উই উইল গিভ ইউ দ্য জব। আমরা আপনাকে কাজটি দেব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ সো মাচ স্যার। এখানে থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, সো মাচ অর্থ অনেক, স্যার অর্থ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি অবশ্যই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ডেফিনেটলি কাম। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব। আই উইল ডেফিনেটলি কাম। আমি অবশ্যই আসব। সে ছেলেটি কে ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ওয়াজ দ্যাট বয়? এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, দ্যাট অর্থ সেই, বয় অর্থ ছেলে। হু ওয়াজ দ্যাট বয়? সেই ছেলেটি কে ছিল? আমি তোমাকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট টেল ইউ। এখানে আই অর্থ আমি, টেল অর্থ বলা, নট টেল অর্থ বলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট টেল ইউ। আমি তোমাকে বলবো না। হ্যাঁ, এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, এটা খুব সুন্দর। তোমার কাজ করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু ওয়ার্ক অর্থ কাজ করার। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। তোমার কাজ করার দরকার নেই। আজ আর কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো মোর ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নেই, মোর অর্থ আর, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো মোর ওয়ার্ক টুডে। আজ আর কাজ নেই। এখন আমি যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট গো নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই কান্ট গো নাও। আমি এখন যেতে পারবো না। আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং। আমাকে সব কিছু বলো। আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড। আমার শরীর ভালো না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সটি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সটি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সটি। আমি খুব তৃষ্ণার্ত। আমি ভেতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন। আমি ভেতরে আসতে পারি। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হিয়ার, তুমি এখানে কাজ করবে? তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি, তুমি আমার সাথে ঘুমাবে। কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই এখন যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ক্যান গো নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। এভরিওয়ান ক্যান গো নাও, সবাই এখন যেতে পারেন। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো, চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস, সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। আই হ্যাভ আ নিউ কার, আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ হি নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। ওয়্যার ইজ হি নাও, সে এখন কোথায়? আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম সরি অ্যাগেইন, আমি আবার দুঃখিত। সব কিছু কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিথিং ওকে। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক আছে। ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে? না, সে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো হি ইজ নট হিয়ার। এখানে নো অর্থ না, হি অর্থ সে, নট অর্থ নেই, হিয়ার অর্থ এখানে। নো হি ইজ নট হিয়ার, না সে এখানে নেই। এটা শুধু তোমার জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ জাস্ট ফর ইউ। এখানে দিস অর্থ এইটা, জাস্ট অর্থ শুধু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ জাস্ট ফর ইউ, এটা শুধু তোমার জন্য। কি নাম তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম? কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই নেম ইজ মোহাম্মদ। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, মোহাম্মদ অর্থ মোহাম্মদ। মাই নেম ইজ মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। তুমি কি এখানে নতুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ নিউ হিয়ার।
এখানে আর ইউ অর্থ তুমি কি, নিউ অর্থ নতুন, হেয়ার অর্থ এখানে। আর ইউ নিউ হেয়ার? তুমি কি এখানে নতুন? হ্যাঁ, আমি এখানে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হেয়ার অর্থ এখানে। ইয়েস আই অ্যাম নিউ হিয়ার। হ্যাঁ, আমি এখানে নতুন। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am 20 years old. এখানে I am অর্থ আমার, old অর্থ বয়স, 20 years অর্থ 20 বছর। I am 20 years old. আমার বয়স 20 বছর। তোমার দেশ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where is your country? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, country অর্থ দেশ। Where is your country? তোমার দেশ কোথায়? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am from Bangladesh. এখানে I am অর্থ আমি, from অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। I am from Bangladesh. আমি বাংলাদেশ থেকে এসেছি। তুমি কখন এখানে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ এসেছো, here অর্থ এখানে। When did you come here? তুমি কখন এখানে এসেছো? 1 মাস আমি এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে A month I have come. A month অর্থ 1 মাস, I অর্থ আমি, come অর্থ এসেছি। A month I have come. 1 মাস আমি এসেছি। তুমি আগে বাংলাদেশে কাজ করেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You worked in Bangladesh before. এখানে you অর্থ তুমি, work অর্থ কাজ করা, worked অর্থ কাজ করেছো, before অর্থ আগে। You worked in Bangladesh before. তুমি আগে বাংলাদেশে কাজ করেছো? আমি বাংলাদেশে কাজ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I worked in Bangladesh. এখানে I অর্থ আমি, worked অর্থ কাজ করেছি, in বাংলাদেশ অর্থ বাংলাদেশে। I worked in Bangladesh. আমি বাংলাদেশে কাজ করেছি। তুমি কি এই কাজ জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know this work? এখানে do you অর্থ তুমি কি, know অর্থ জানো, this অর্থ এই, work অর্থ কাজ। Do you know this work? তুমি কি এই কাজ জানো? হ্যাঁ, আমি এই কাজটি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I know this job. এখানে yes অর্থ হ্যাঁ, I know অর্থ আমি জানি, this job অর্থ এই কাজটি। Yes, I know this job. হ্যাঁ, আমি এই কাজটি জানি। তুমি এটা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can do it. এখানে you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। You can do it. তুমি এটা করতে পারবে? আমি এটা করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can do this. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, do অর্থ করতে, this অর্থ এটা। I can do this. আমি এটা করতে পারি। তুমি কেন আমার কোম্পানিতে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you come to my company? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, come অর্থ এসেছো, my company অর্থ আমার কোম্পানিতে। Why did you come to my company? তুমি কেন আমার কোম্পানিতে এসেছো?
আপনার কোম্পানি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর কোম্পানি ইজ গুড। এখানে ইউর অর্থ আপনার, কোম্পানি অর্থ কোম্পানি, ইজ অর্থ হয়, গুড অর্থ ভালো। ইউর কোম্পানি ইজ গুড। আপনার কোম্পানি ভালো। কেন তুমি এখানে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ এসেছো, হিয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার? কেন তুমি এখানে এসেছো? আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ইউর কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ওয়ার্ক অর্থ কাজ করতে, ইউর কোম্পানি অর্থ আপনার কোম্পানিতে। আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ইউর কোম্পানি। আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই এবং আমার একটি চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড আই নিড আ জব। এখানে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ জব অর্থ একটি চাকরি। অ্যান্ড আই নিড আ জব, এবং আমার একটি চাকরি দরকার। কাজ ভালো করবে নাকি ভালো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ওয়ার্ক ওয়েল অর নট গুড। এখানে উইল ওয়ার্ক ওয়েল অর্থ কাজ ভালো করবে, অর অর্থ নাকি, নট গুড অর্থ ভালো না। উইল ওয়ার্ক ওয়েল অর নট গুড, কাজ ভালো করবে নাকি ভালো না। আমি খুব ভালো কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়ার্ক ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। আই উইল ওয়ার্ক ভেরি ওয়েল, আমি খুব ভালো কাজ করব। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, নো প্রবলেম। এখানে ওকে অর্থ ঠিক আছে, প্রবলেম অর্থ সমস্যা, নো প্রবলেম অর্থ সমস্যা নাই। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, খুব সমস্যা নাই। তুমি এখানে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করো, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়ার্ক হেয়ার, তুমি এখানে কাজ করো। বস, আমার ছুটি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস নিডস মাই ভ্যাকেশন। এখানে বস অর্থ বস, নিড অর্থ দরকার, মাই অর্থ আমার, ভ্যাকেশন অর্থ ছুটি। বস নিডস মাই ভ্যাকেশন, বস আমার ছুটি দরকার। আমি দেশে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য কান্ট্রি। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য কান্ট্রি অর্থ দেশে। আই উইল গো টু দ্য কান্ট্রি, আমি দেশে যাব। ছুটি দরকার এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নিড দ্য হলিডে নাও। এখানে নিড অর্থ দরকার, হলিডে অর্থ ছুটি, নাও অর্থ এখন। নিড দ্য হলিডে নাও, ছুটি দরকার এখন। হ্যাঁ, এখনই প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, নিডেড রাইট নাও। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, নিডেড অর্থ প্রয়োজন, রাইট নাও অর্থ এখনই। ইয়েস, নিডেড রাইট নাও, হ্যাঁ এখনই প্রয়োজন। তোমার কত মাস দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি মান্থস ডু ইউ নিড। এখানে হাউ মেনি মান্থস অর্থ কত মাস, ডু ইউ নিড অর্থ তোমার দরকার। হাউ মেনি মান্থস ডু ইউ নিড, তোমার কত মাস দরকার? বেশি না, শুধু 3 মাস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট মোর, জাস্ট 3 মান্থস। এখানে নট মোর অর্থ বেশি না, জাস্ট অর্থ শুধু, 3 মান্থস অর্থ 3 মাস। নট মোর, জাস্ট 3 মান্থস, বেশি না, শুধু 3 মাস। আমার তোমাকে দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ, আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড ম্যান।
এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান, তুমি খুব ভালো মানুষ। আমার তোমাকে সবসময় দরকার, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ নিড ইউ। এখানে আই অর্থ আমার, অলওয়েজ অর্থ সব সময়, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই অলওয়েজ নিড ইউ, আমার তোমাকে সবসময় দরকার। যদি তুমি ছুটি চাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, ভ্যাকেশন অর্থ ছুটি। ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন, যদি তুমি ছুটি চাও, আমি তোমাকে ছুটি দেব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ ভ্যাকেশন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন, আমি তোমাকে ছুটি দেব। যদি তুমি দেশে যাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ইফ ইউ গো টু দ্য কান্ট্রি, যদি তুমি দেশে যাও, তারপর 3 মাস পরে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন 3 months later। এখানে দেন অর্থ তারপরে, 3 অর্থ 3, মান্থস অর্থ মাস, লেটার অর্থ পরে। দেন 3 months later, তারপরে 3 মাস পরে, পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will return later to my company। এখানে will return অর্থ ফিরে আসবে, লেটার অর্থ পরে, মাই কোম্পানি অর্থ আমার কোম্পানিতে। will return later to my company, পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। ঠিক আছে, ভয় পাবেন না বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। এখানে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পাবেন না, বস অর্থ বস। ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস, ঠিক আছে, ভয় পাবেন না বস। আমি এখানে আসব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব, হিয়ার অর্থ এখানে। আই উইল কাম হিয়ার, আমি এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ওয়ার্ক হিয়ার নাও। এখানে হু অর্থ কে, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। হু উইল ওয়ার্ক হিয়ার নাও, এখন এখানে কে কাজ করবে? এখানে একজন মানুষের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার আ ম্যান নিড। এখানে হিয়ার অর্থ এখানে, এ ম্যান অর্থ একজন মানুষ, নিড অর্থ প্রয়োজন। হিয়ার আ ম্যান নিড, এখানে একজন মানুষের প্রয়োজন। এখানে কাজ কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার ওয়ার্ক নো প্রবলেম। এখানে হিয়ার অর্থ এখানে, ওয়ার্ক অর্থ কাজ, নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম, এখানে কাজ কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ ব্রাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একজন, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ওয়ার্ক হিয়ার। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে। হি উইল ওয়ার্ক হিয়ার, সে এখানে কাজ করবে। এই মানুষটা কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ দিস ম্যান। এখানে হাউ অর্থ কেমন, দিস অর্থ এই, ম্যান অর্থ মানুষ। হাউ ইজ দিস ম্যান, এই মানুষটা কেমন? সে খুব ভালো বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি গুড বস। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, বস অর্থ বস। হি ইজ ভেরি গুড বস, সে খুব ভালো বস।
সে কি তোমার মতো কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল হি ওয়ার্ক লাইক ইউ। এখানে উইল হি ওয়ার্ক অর্থ সে কি কাজ করবে, লাইক ইউ অর্থ তোমার মতো। উইল হি ওয়ার্ক লাইক ইউ? সে কি তোমার মতো কাজ করবে? হ্যাঁ, সে আমার মতোই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ইজ লাইক মি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, লাইক মি অর্থ আমার মতো। ইয়েস হি ইজ লাইক মি। হ্যাঁ, সে আমার মতোই। ওকে, তুমি দেশে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ওকে অর্থ ওকে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। ওকে, তুমি দেশে যাও। তোমার জন্য সে অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ওয়েটিং ফর ইউ। এখানে হি অর্থ সে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হি ইজ ওয়েটিং ফর ইউ। তোমার জন্য সে অপেক্ষা করছে। সম্ভবত আপনি আমাকে চিনেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ সম্ভবত, ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, ডোন্ট নো অর্থ চিনেন না, মি অর্থ আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি। সম্ভবত আপনি আমাকে চিনেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড। তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি। আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হিয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হিয়ার। তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া। এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 মিনিট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস। 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার। আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। when did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। it is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে clean it carefully. এখানে clean অর্থ পরিষ্কার করা, it অর্থ এটা, carefully অর্থ সাবধানে। clean it carefully. এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything.
এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সব কিছু। আই রিমেম্বার এভরিথিং, আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো, বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও, আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট, আমি তাকে প্রায় দেখি।